নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি এখানে দেখো 1 কিলো পরিমাণ চিকেন নিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা খুব সহজ একটা রান্না, একদমই যারা ব্যাচেলার থাকো কিংবা যারা একদম বিগিনার্স, রান্নাঘরে কখনোই ঢোকোনি, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব সহজে আমি এটা করে নেব। দেখো 1 কিলো চিকেন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে পেঁয়াজ ডুমো করে কেটে দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, 2টো আলু ডুমো করে কেটে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আমি 2-3টে নিয়েছি, একটুখানি ছিঁড়ে দিয়ে দিলাম তেজপাতাগুলো। দিয়ে দিচ্ছি থেতো করা আদা, 1 ইঞ্চ মতো আদা থেতো করে নিয়েছি, 1 টিস্পুনের মতো হয়েছে, সেটা দিলাম। রসুন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, একটা গোটা রসুনকে আমি থেতো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 টিস্পুন, লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1.5 টিস্পুন। ঝালটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করতে পারো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন, যাতে করে কালারটা খুব সুন্দর আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে 1/2 কাপের মতো দিয়ে দিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সমস্ত কিছু দিয়ে এবার চিকেনটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। অন্তত 5 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু চিকেনটাকে মেখে নিতে হবে। আর আমি যে কড়াটাতে চিকেনটা রান্না করব তার মধ্যেই কিন্তু এটাকে মাখছি সব কিছু দিয়ে। একটু সময় নিয়ে মাখলে পরে প্রত্যেকটা চিকেনের টুকরোর গায়ের মধ্যে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে লেগে যাবে, আর তাতে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। দেখো সমস্ত চিকেনগুলো আমার মাখা হয়ে গেছে, খুব সুন্দর করে এগুলোকে মেখে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে তার মধ্যে এই কড়াটা বসিয়ে দিলাম। এখন লো মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এটাকে একটু ওপর নিচ করে আমি কন্টিনিউ কিন্তু নেড়ে যাব। এভাবে চিকেন রান্না করলে চিকেনের টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো আসে। যারা একদমই নতুন, জাস্ট রান্নাঘরে সদ্য ঢুকছো, তারা কিন্তু ইজিলি এভাবে চিকেনটা রান্না করে সবাইকে চমকে দিতে পারো। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা দারুণ ভালো লাগবে খেতে। কোনো বাটাবুটির ঝামেলা নেই, কোনো মশলা কষানোর ঝামেলা নেই, খুব ইজি প্রসেস কিন্তু এটা। দেখো খুব ভালো করে ওপর নিচ করে আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম 5-7 মিনিট সময় নিয়ে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দেব 20 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। চিকেন থেকে কিন্তু বেশ ভালো জল বেরিয়েছে। আমি মাঝখানে একবার কিন্তু ঢাকনা তুলে এটাকে নেড়ে দিয়েছিলাম। এবার চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। চিকেন তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে। হ্যাঁ, আমার আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার মিনিট 5 একটু নাড়াচাড়া করে নেব, যেন যে ঝোলটা সেটা আরেকটু গা মাখা হয়ে যায়। খোলা অবস্থাতেই একটু নেড়ে চেড়ে ঝোলটাকে একটুখানি আমি শুকিয়ে নিচ্ছি। এই রান্নাটায় কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। চিকেনের থেকে যে জলটা উঠেছে সেটাতেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি 1 টিস্পুনের মতো ঘিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মিনিট খানেক সময় নিয়ে। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। তো দেখলে তো কত ইজিলি কিন্তু চিকেন রান্না করে নেওয়া যায়। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও সব সময়ের জন্য। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কালারটা কতটা ভালো এসছে। তো আজ এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি কিংবা কোনো ব্লগ নিয়ে আবারও চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা মারতে। আজ চলি তাহলে, টাটা সবাইকে।